ওই বাপরে বাপ, এখনই স্লিপ কেটে পড়ে যেত। দেখো রাস্তা দাঁড়িয়ে প্রেম। ইস ভাইয়ের কানে লাগতেছে ওইটুকু শব্দ ভাই। ভাই সবাই তাকায় আছে। তো চলো ভাই পুরো স্পিডে ভাগানো যা। 120 উঠেই নি গাইস। 120 121 দেখতে পাচ্ছ। ও ভাই যতটা স্পিড আছে ওই গাড়ির মধ্যে সম্পূর্ণ ঠেকিয়ে দিয়েছে ভাই। ভার্সন 3 গাইস হর্ন খারাপ হয়ে গেছে। তো হ্যালো গাইস, সবাই আশা করি কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ঠিকঠাক চলে আছি গাইস। আজকে ভর দুপুরে বেরিয়ে পড়েছি। আর গাড়ির স্পিড দেখো গাইস কততে আমি শুরু করতেছি ভাই। আর ও যা ভাগাচ্ছে ভার্সন 3 ভাই রে ভাই, খতরনাক ভাগাচ্ছে ভাই, নেক্সট লেভেল। আজকে রাইড হতে চলেছে গাইস আজকে মালদার মধ্যে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আদিনা। সেটাই আমরা দেখতে যাচ্ছি গাইস। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কোনোদিন যাইনি। মালদা অনেকবার গেছি গাইস, মালদা রাইড আমি প্রচন্ড করেছি, বাট আদিনা যেটা আছে জায়গাটা মানে আমি সেটা দেখতে যাইনি কিরকম কি। আর আজকে রাস্তার মধ্যে গাইস প্রচন্ড ট্রাফিক, প্রচন্ড জ্যাম, কেন যে আজকে সোমবার আর আজকে কিসের দিন সেটা ভালো করে বুঝে নেবো গাইস। ওয়েদারটা আছে হালকা পাতলা রোদ আর হালকা হালকা মেঘলা। মালটা কতটা চাপিয়ে দিয়েছে। আর কয়েকদিন আগে যা বৃষ্টি হয়েছিল গাইস, মানে কি বলবো, সব কাদা কাদা হয়ে আছে দেখতে পাচ্ছ। ভার্সন 3 গাইস হর্ন খারাপ হয়ে গেছে। ভার্সন 3 যে তারটা আছে হর্নের মধ্যে যে একটা থাকে সেটা লুজ হয়ে গেছে, মানে বেরিয়ে গেছে আর কি। তো হাত দিয়ে পসিবল না মানে ওটাকে লাগানোর, তাই কোনো মেকানিকের দোকানে দেখাতে হবে, প্লাস দিয়ে সেটাকে মেরামত করতে হবে আর কি। এখানে দেখা হচ্ছে মেকানিকের দোকান, এই যে পাশে একটা মেকানিকের দোকান আছে, সেটা দিয়ে মেরামত করা হবে। তো গাইস সাথে আছে মেকানিক, তার জন্য টেনশন নাই, ওগুলো নিজে লাগাবে। এই তারটা ছিঁড়ে গেছে, তো হর্নটা খারাপ হয়ে গেছিলো, এখানে কাকার দোকান থেকে ঠিক করে নেওয়া হলো। ভাই যা কাটটা মারলাম না, খতরনাক ভাই। তো এখান থেকে নিলাম বাঁদিকে যাওয়ার পরে শর্টকাটে ঢুকবে মনে হয়, কোনো শর্টকাট রাস্তা দিয়ে। তো বাট আমি শর্টকাট কিছু চিনি না, আমি একটা লাইন চিনি ভাই, যেটা ফোর লাইন দিয়ে যাওয়া যায় সেটা আমি জানি। লোকেশন থেকে পুরো ব্যাপারই না যাওয়া যাবে, কিন্তু ওরা যখন শর্টকাট চিনো তো শর্টকাট দিয়ে যাওয়া যায়। গাইস কত বালি উড়াচ্ছে ভাই, দেখো রাস্তা দাঁড়িয়ে প্রেম ভালোবাসা। ওকে দেখো ভাগাচ্ছে কি হিসাবে এইটুকু রাস্তাতে ভাই। ও ভাই উঠে পড়তেছে ভাই, ছেলেগুলোর যা রিয়াকশন দিচ্ছে ভাই। স্কুল লাইফে আমরা কত স্কুল যেতাম এভাবে, সেই স্কুল লাইফটাকে সত্যি প্রচন্ড মিস করতিস ভাই। স্কুল লাইফের একটা মজা আলাদা ছিল ভাই, সবাই তাকায় আছে। ইস ভাইয়ের কানে লাগতেছে ওইটুকু শব্দ ভাই। ফাইনালি চলে আসছি ফোর লাইনে, দেখতে পাচ্ছ ফোর লাইনে উঠে গেছি শর্টকাট দিয়ে ভাই। আমার মনে হচ্ছে এটা হার গাইস, এটা হারে চলে আসছি। ও ভাই যতটা স্পিড আছে ওই গাড়ির মধ্যে সম্পূর্ণ ঠেকিয়ে দিয়েছে ভাই, ও সম্পূর্ণ ঠেকিয়ে দিয়েছে আরন ভাই। ভাই প্রচন্ড রিক্সি ভাই, যেখানে সেখানে বড় বড় গর্ত আছে গাইস। তো চলো গাইস পুরো স্পিডে ভাগানো যা। 120 উঠেই নি গাইস। 120 121 দেখতে পাচ্ছ। সামনে আছে একটা ব্রিজ ভাই, স্লো করতেই হবে না। তো গাইস দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি পড়েছে, মানে কি বলবো ভাই সব। ওই দিক একটু হালকা করে পড়ছিল, এই দিকে একটু বেশি পড়েছে। দেখতে পাচ্ছ গাইস বিশ্ব টি শার্টের অবস্থা দেখো ভাই, পিছনে মার্গারটা খুলে দিলে এরকমই অবস্থা হয়। আর বৃষ্টি পড়তেছে প্রচন্ড, তো দেশি জোগাড় করতে হবে, যেটা হচ্ছে কলা পাতা দিয়ে ওটাকে তারপরে যেতে হবে গাইস, নাহলে তো ইম্পসিবল মানে যাওয়া। তো বৃষ্টি এখন কলা পাতা ভাই। রাইডে বেরোনোর পর এরকম সিচুয়েশন হলে মানে কি বলবো। এখনো একটা দুটা করে ভাই বৃষ্টির টোপ পড়তেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, আমার ক্যামেরাটা তো গেল গাইস। বাপরে বাপ, এখনই স্লিপ কেটে পড়ে যেত, বাস হাওয়া নিকল গই। তো ভাই মনে হচ্ছে গোপ্রোটা খুলতে হবে, বাট এদিকে বৃষ্টিটা ছেড়ে গেছে মনে হচ্ছে বৃষ্টিটা পড়া বন্ধ হয়ে গেল এই সেটে। বাট দেখো সামনে ভাই পুরো শুকনো রোড, আর এদিকে দেখতে পাচ্ছ এখান থেকে মানে পুরো বৃষ্টিতে একদম ভিজে হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো শুকনো রোড ভাই, মানে বৃষ্টিই পড়েনি এদিকে ভাই। তো গাইস এখন ওটার কাজ শেষ, এখন ওটা সাইডে ফেলতে হবে, নাহলে বাই চান্স কেউ স্লিপ করে পড়ে যেতে পারে। তো গাইস এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল।
তো গাইস লোকেশনে পৌঁছে গেছি, আর একটু পুরো গেলেই গাইস ভিতরে ঢুকে যাব। আর এখান থেকে ব্যাগ নিয়ে নেবো ডান দিকে। ভাই কাদা কাদা হয়ে গেছে গাইস। একদম লোকেশনে পৌঁছায় গেছি। বৃষ্টি মানে পড়া পড়া ভাব, হালকা পাতলা করে বৃষ্টি পড়তেছে অলরেডি, বাট তার আগে আমরা ঢুকে গেছি। এখানে বাইকটা আমাদেরকে রাখতে হবে আর ভিতরে ঢুকতে হবে আর তোমাদেরকে দেখাতে হবে গাইস। আমরা আসছিলাম আদিনা মসজিদ যেটা রাখার জন্য, ভিজিট করার জন্য। তো কিছু কারণে ভিজিট করতে পারলাম না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই গাইস। তো ভিতরে যাই কোনো লাভই হবে না যদি ক্যামেরা অ্যালাউ নেই, কারণে সেটা তোমাদেরকে দেখানোর জন্যই আসছি। কিন্তু তোমাদেরকে দেখাতে না পারি কি করে ভিতরে যাই লাভ নেই, কেন যে কিছুদিন আগে একটা গন্ডগোল হয়েছিল। এটা হচ্ছে শিবলিঙ্গ নিয়ে আর একটা হিন্দু নিয়ে, এটা যা হোক যেটা গন্ডগোল হচ্ছিল। তো গাইস তার কারণে বন্ধ করে দিয়েছে, কিছু অ্যালাউ নেই গাইস। ব্যাগ নিয়েও যেতে পারবে না, তোমরা ফোন নিয়েও যেতে পারবে না, কিছু করার নেই। আর তোমরা যদি একটু পাশে হচ্ছে আদিনা মসজিদটা একবার দেখিয়ে দেবো, এখান থেকে দেখিয়ে দেয় যা লুক, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকেই লুকটা দেখে নাও গাইস। আর প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, তো ভিতরে তো যাওয়াই যাবে না গাইস, কেন যে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, তো যাই কোনো লাভই নাই। তো পাশে আছে একটা ইকো পার্ক, সেই ইকো পার্কে নাকি সব অ্যালাউ আছে। তো চলো ওখানে ঘুরে যাওয়া যাক, মানে ওখানেই ভিজিট করা যাক আজকে। আর এই যাচ্ছ একটা ছাউনির মধ্যে লুকিয়েছি গাইস, মানে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে আর ক্যামেরা ট্যামেরা আছে, তাই গাইস বৃষ্টিতে ভেজা যাবে না। তো চলো পার্কে যাওয়া যাক, ভিতরে দেখা যাক কেমন কি, পার্কটা কত সুন্দর। চলো। তো গাইস আমরা আসছি আদিনা ইকো পার্ক, আর পার্কটা দেখতে পাচ্ছ। আমার গোপুরোতে গাইস ব্যাটারি কম আছে, যাওয়ার পথে রিটার্ন হওয়ার পথে আবার ব্লক করতে হবে। আর হালকা পাতলা করে বৃষ্টি পড়তেছে, আর এটা হচ্ছে পুকুর, আর তার পাশে ভাই প্রচণ্ড পার্কটা বিশাল বড়, মানে জঙ্গলে ভরে, মানে কাপলদের জন্য এটা পারফেক্ট একদম, কি বলবো মানে বুঝে নাও তোমরা আর কি, কাপলদের জন্য একটা পারফেক্ট। আর এটা হচ্ছে পুকুরটা গাইস। তো গাইস এটা পার্ক না জঙ্গল আমি কিছু যাই না, তোমরাই দেখা বলো আর কি, এটা পার্ক না জঙ্গল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাদাখের হচ্ছে কি বলে পাহাড়টা, দেখতে পাচ্ছ একদম পুরো ঘাসে ভরে গেছে লাদাখের পাহাড়। ওই পাশে একটা পুকুর আছে আর একটা পুকুর এই পাশে, আর আমি যেদিকে যাচ্ছি খালি জঙ্গল দেখতে পাচ্ছি ভাই, খালি জঙ্গল, মানে খোপে খাপে কে বসে আছে কে কি করতেছে এরকম একটা ব্যাপার। এখানে খেলাধুলার বাচ্চাদের জায়গা রয়েছে, এই পাশেও রয়েছে গাইস। তো আমরা ভিতরে ঢুকবো না, প্রচণ্ড বৃষ্টি পড়েছে তাই কারণে। ওখানে লেখা আছে আই লাভ গাজল, আর আমরা এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি। আর ভাল লাগছে আবার ভালোও লাগেনি এরকম একটা ব্যাপার, মানে ভালোই, খারাপ না, সুন্দরই। আর ওখানে দেখতে ওরাই পুরো এনজয় নিচ্ছে গাইস। আর এটা হচ্ছে মেন গেটটা, তার সাথে এই যে বিশ্ব পুরো লুক নিয়ে যাচ্ছে একদম। তো গাইস আমরা এখান থেকে বেরিয়ে বললাম, আর এই দেখতে হচ্ছে পাশে হচ্ছে আদিনা গাইস, যেটার জন্য আমরা ঢুকতে পারলাম না। যাকে মনটা একটু খারাপ তো হলো, এতটা রাস্তায় এসে তার মধ্যে বৃষ্টির মধ্যে কি বলবো, আর কিছু করার নেই। তো ভাই বিশাল বড় বড় বাম্পার দিয়ে রাখছে এখানে, আরে আরে আরে। তো গাইস তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা এক্সাইটেড থাকবা যে আমরা এই জায়গাটা যাবো, ঘুরবো, এনজয় করবো, ভিতরে দেখবো, মজা নেবো। তোমাদেরকে যদি ঢুকতেই না দেয় তো কেমন লাগবে গাইস, একবার কমেন্টে প্লিজ বলো ইয়ার। আমার এতটা খারাপ লাগতেছে মানে কি বলবো। তো গাইস আদিনা মসজিদের জন্য যেটা নতুন গাইডলাইন করেছে সেটা তোমাদেরকে আমি বলে দিই। সেটা হচ্ছে যে 10টা থেকে 4টার মধ্যে বন্ধ করে দেয়, আর প্লাস তোমরা ভিতরে ভাই কোনো কিচ্ছু নিয়ে যেতে পারবে না, না ব্যাগ, না ফোন, না জলের বোতল, না অন্য কিছু আদার্স কিচ্ছু নিয়ে যেতে পারবে না। শুধু তুমি মানুষটা যেতে পারবে, আদার্স কিচ্ছু যেতে পারবে না। পাশে দোকান আছে, মুদিখানা দোকানগুলো আছে, তো ওখানে রাখতে পারো সব কিছু, পার্স, হেলমেট, মানে সব কিছু রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। বাস আদার্স কিছু তোমাদেরকে কিচ্ছু নিয়ে যেতে দেবে না ভাই, এটা খুবই খারাপ ব্যাপার। আর ফোন তো নিয়েই যেতে দেবে না, কেন যে কয়েকদিন আগে গন্ডগোলটা হয়েছিল, তোমরা আশা করি হয়তো শুনেছো, যে ফেসবুকে একজন এসে, মানে যা হোক যেটাই তোমরা হয়তো দেখছো আশা করি, সেই গন্ডগোলের কারণে গাইস সব চেঞ্জ করে দিয়েছে। খুবই একটা খারাপ ব্যাপার গাইস। আমরা কত দূর থেকে আসছিলাম জার্নি করে, বাট আমি ঢুকিনি ভিতরে গাইস, তাও বিশ্ব একটু ঢুকছিল, বাট এইসব কিছু শোনার পরে ভাই ভিতরে আমি ঢুকিনি, মনটা খারাপ হয়ে গেল। তার জন্য ছোটো ইকো পার্কে গেলাম দেখানোর জন্য তোমাদেরকে। কিছু করার নেই গাইস, যেটা হয়ে গেছে, আর কিছু করার নেই। এখন বাড়ি যাওয়ার পালা, তখন বাড়ি যাচ্ছি। আর আমাদের সাথে 2টা গাড়ি ছিল, তোমরা দেখছো হয়তো, ভার্সন 3 আর আমার অ্যানেসটা ছিল, বাট ও একটু কাজে ঢুকছে, তার ইটাহারে সে আটকে পড়েছে। ইটাহার চেকপোস্ট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ও আটকে পড়েছে, ওর ওখানে আত্মীয়র বাড়িতে আছে, সেখানে গেছে। আর আমার সাথে আছে পিছনে বিশ্ব, তোমরা তো দেখছো ভিডিওতে। এই ছিল ব্যাপার। যারা আদিনা আসতে যাচ্ছ ঘুরতে, তাদের রুলসগুলো আমি বলে দিলাম। এই সব জাতীয় জিনিস ভাই আসলে পরে কিছু কম জিনিস নিয়ে আসার চেষ্টা করবা। আর আজকে ওয়েদারটা পুরো খারাপ ওয়েদার। সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার ছিল, এখন একবারে
পুরো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে গেছে, ওই পাশে দেখে পুরো মেঘলা হয়ে গেছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ আকাশটা একদম পুরো অন্ধকার হয়ে আসতেছে, আর একটা দুটো করে বৃষ্টির টোপ পড়তেছে। আজকে আমাদের মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করতে হবে আমার মনে হচ্ছে গাইস। এক তো গাইস এরকম একটা সিচুয়েশন, বৃষ্টি পড়তেছে, দ্বিতীয়ত গাইস ওখানে যাওয়ার পর সেটা ভিজিট করতে পারলাম না, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। তো গাইস রাইডটা আজকে পুরো বাজে হয়ে গেছে, মানে কি অবস্থা দেখো বাইকগুলোর, আর আমাদের অবস্থা দেখো গাইস, পুরো ভিজে গেছি একবারে। মানে অর্ধেক রাস্তাতে বৃষ্টি পড়তেছে আর অর্ধেক রাস্তাতে পুরো একদম মেঘলা মেঘলা আকাশ, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নাই। তো ফাইনালি গাইস বাড়িতে চলে আসছি, বাড়িতে আসার পর ভিডিও এডিট করতেও বসে গেছি। আর ভাই কালকে যে হিসেবে বৃষ্টি পড়েছিল মানে ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি, এত বৃষ্টি তো 60 কিলোমিটারের মতো আমাদেরকে বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করতে হয়েছে, কারণ আমাদের কাছে রেনকোট ছিল না। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, বাই, টাটা।